হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে এসেছি এবং এটা গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম আপনাদের জন্য সেটা দারুণ রেসপন্স পেয়েছি। এজন্য ভাবলাম যেহেতু রেসপন্স পাচ্ছি, আপনাদের আগ্রহ আছে, তাহলে কেন আজকে দ্বিতীয় পর্বটা না করব। অবশ্যই সেই জন্য আমি চলে এসেছি। আপনারা জানেন গতকালকে আমার ভিডিওটা ছিল অস্ট্রেলিয়াতে যখন প্রথম শো হয়, সেখানে বাঙালি যারা দর্শক ছিলেন তারা প্রত্যেকেই সাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছিলেন। প্রত্যেকটা টিকিট সোল্ড আউট ছিল। ফার্স্ট ডে ফার্স্ট শো এবং সেকেন্ড শো দুটোই হাউসফুল ছিল। পাশাপাশি সেখানে শুধুমাত্র যে বাঙালি দর্শক গিয়েছেন তা কিন্তু না, নেপাল এবং পাকিস্তানি দর্শকও কিন্তু সেখানে গিয়েছিলেন। তাদের সেই ইন্টারভিউ আমরা দেখেছিলাম। আজকে আজকে আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ডে 2। গতকালকে মানে এরপরের শো যেগুলো হয়েছে সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো যে ডে 2তে বাঙালি কমিউনিটি যারা আছেন, বিশেষ করে সিডনিতে, ব্যাংকস্টাউনে, সিডনিতে যারা গিয়েছেন তাদের অডিয়েন্স রিয়েকশনটা আমরা দেখব। এবং আরেকটা খুশির খবর আপনাদেরকে জানিয়ে দিই। খুশির খবর এ হলো যে তার আগে আমি আরেকটা ভিডিও করেছিলাম যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে দুটো দেশে বরবাদ গত 26 তারিখ থেকে রিলিজ হয়েছে। সেই জায়গাটুকুতে আমরা যেটা দেখেছিলাম সেখানে হচ্ছে মোট আপনার 31টা শো বুক করা হয়েছিল এবং সিডনিতে যতগুলো শো ছিল অলমোস্ট সবগুলো সোল্ড আউট এবং মেলবোর্নে মাত্র একটা শো ছিল গতকাল। তো সেই জায়গা থেকে যারা আয়োজক ছিলেন, দর্শকদের কথা চিন্তা করে, আমি আবারও বলছি, দর্শক আপনাদের কথা চিন্তা করেই কিন্তু তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছেন এবং তারা যে 31টা শো ছিল সেটার সাথে আরো প্রায় 11টি শো মিলিয়ে প্রায় 42টি শো এখন পর্যন্ত কনফার্ম করেছে। আমরা প্রত্যাশা করব যারা এখন পর্যন্ত টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে, দেখতে পাননি, তাদের জন্য সুযোগ আছে। আমি স্ক্রিনে আপনাদের জন্য সেই শোর স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে পরবর্তীতে আর কোথায় কোথায় শো বাড়ানো হয়েছে এবং আপনারা অবশ্যই সেই জায়গাটুকুতে বুকিং করে নেবেন, কারণ প্রচুর ডিমান্ড আছে। টিকিটে কাটতি হয়ে যাচ্ছে, আপনি দেওয়া মাত্রই কিন্তু বুকড হয়ে যাচ্ছে। সো কথা না বাড়িয়ে চলুন আজকে ডে 2 অস্ট্রেলিয়াতে সিডনি ব্যাংকস্টাউন থেকে আপনাদেরকে রিয়াকশন দেখাবো। আমি রিয়াকশনটা দেখাবো হচ্ছে আপনাদের জন্য সাব্বিল চৌধুরীর যে পেজ আছে, ওনাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা সেখানে আয়োজন করেছেন, এর জন্য ওনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ থেকে একজন বাংলাদেশের চলচ্চিত্রের ভক্ত হিসেবে আমি আপনাদেরকে বলবো, পাশাপাশি আপনারা যারা সাকিবিয়ান আছেন তাদের জন্য অবশ্যই এটা খুশির খবর, কারণ ওনারা আছেন বলেই সারা পৃথিবীতে আমাদের ছবি চলচ্চিত্র কি ছড়িয়ে যাচ্ছে এবং তার জয় জয়কার চলছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের দেখাবো সাব্বির চৌধুরীর ফেসবুক পেজ থেকে নেয়া গতকাল ডে 2 অস্ট্রেলিয়া সিডনিতে ব্যাংকস্টাউন থেকে অডিয়েন্স রিয়াকশন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। 3, 2, 1, let's play. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের নিয়ে চলে আসলাম আজকে ডে 2তে বরবাদ সিনেমার। আজকে আমাদের সেকেন্ড শো চলছে অস্ট্রেলিয়াতে। চলেন আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাই অডিয়েন্স এখন কি করছে। লেটস গো। এই মুহূর্তে সিনেমা 4-এ এখন বরবাদ মুভিটা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মেগাস্টার শাকিব খান ইজ হিয়ার and let's go inside. অডিয়েন্সরা এখন মুভি দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাউসফুল, একটা সিটও খালি নেই, সব ফুল। খুব এনজয় করছে সবাই। হোপফুলি সবার অনেক ভালো লাগবে দেখার পর। সবাই যখন মুভিটা দেখা শেষ করবে তারপরে আমি তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? আপনারা তো বরবাদ মুভিটা দেখলেন, কেমন লাগলো? খুবই সুন্দর একটা মানে ইউনিক একটা গল্প। ভেবেছিলাম যে গল্পটা যেভাবে আগাবে, আসলে না, মানে প্রতি মুহূর্তে একটা করে সাসপেন্স ক্রিয়েট হচ্ছিল এবং খুব ভালো লেগেছে। কার অভিনয় সবচেয়ে ভালো লাগলো? অবশ্যই আমাদের সাকিব খানের অভিনয় সবচেয়ে বেশি ভালো হয়েছে। যারা মুভিটা এখনো দেখেনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আপনারা সবাই হলে আসেন, এসে মুভিটা দেখেন, সত্যি আপনারা মুভিটা অনেক এনজয় করবেন। ধন্যবাদ। বরবাদ আমরা ছাড়ার পর অলরেডি সব সোল্ড আউট হয়ে গেছে। এ পর্যন্ত যতগুলো শো ছেড়েছি সব সোল্ড আউট। এ সম্পর্কে কিছু বলেন।
এটা সোল্ড আউট হওয়ার মতোই একটা শো, মানে পয়সা অবশ্যই উসুল হবে এই মুভিটা Thank you so দেখে। much. সবাইকে বারবার বলবো যে হলে এসে মুভিটা দেখে। থ্যাংক ইউ। ভাইয়া কিছু বলেন? না, আমার বলার কিছু নেই, তবে সাকিব খানের অভিনয় বরাবরই ভালো। তাকে আসলে সেভাবে প্রেজেন্ট করা হয়নি। সেই সাথে পরিচালকের অবশ্যই দক্ষতা আছে যে তা একজন ভালো অভিনেতাকে ভালোভাবে উত্থাপন করা। ডেফিনেটলি ছবি সেটাই প্রমাণ করে। থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনি বরবাদ মুভিটা দেখলেন, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন অডিয়েন্সের। খুবই ভালো। আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান, আমাদের দ্য ওন শাকিব খান ফাটিয়ে দিয়েছে। এবারও বরবাদ হয়ে গেছে আমরা, এবং এরকম ছবি আমরা আরও চাই, এবং আমরা চাই শাকিব খান অস্ট্রেলিয়াতে আসুক, এসে আমাদের সাথে আবার বরবাদ দেখুক, আমরা বরবাদ দেখবো আবার। থ্যাংক ইউ সো মাচ আপু। যারা এখনো মুভিটা দেখেনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। সবাই আসুন, সবাই মিলে বাংলা ছবি দেখুন। বাংলা ছবি যে অস্ট্রেলিয়ায় আসছে এবং হোয়াটসঅ্যাপ জায়গায় আমরা অস্ট্রেলিয়ায় দেখতে পাচ্ছি বাংলা ছবি, আমরা সবাই বাঙালিরা খুব খুশি। সবাই আসুন, ভাইয়ারা যারা এনেছে তাদেরকে উৎসাহিত করুন যাতে তারা আরও ছবি আনতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপু। আর এ পর্যন্ত যতগুলো শো এসেছে সব সোল্ড আউট হয়ে গেছে, এ সম্পর্কে আপনার অভিমত কি? আমরা জানি যে বাঙালিরা, মানে বাংলা সিনেমা যদি ভালো সিনেমা হয় আমরা অবশ্যই দেখবো, আরও বেশি বেশি দেখবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভাই। আপনি বরবাদ মুভিটা দেখলেন, কেমন লাগলো? আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। ভাইয়া, বরবাদ মুভিটা দেখে সত্যি সত্যি আমার খুবই ভালো লেগেছে। আমরা এতদিন তো সবাই আসলে মানে বেশি মানে একটা মনের মধ্যে আফসোস ছিল যে সাউথ ইন্ডিয়ান মুভিগুলি এরকম হয়, আমাদেরগুলি কেন হয় না। আমি মনে করি আমাদের এই বরবাদ মুভিটা যে কোনো সাউথ ইন্ডিয়ান মুভির সাথে আসলে টক্কর দিতে পারবে। মানে এটা আমাদের মানে আমি রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো হয়েছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ছবিটা অসাধারণ লেগেছে। মেগাস্টার সাকিব খানের এটা মনে হয় সর্বকালের মানে ওর যত অভিনয় আছে তার মধ্যে সেরা মুভি। আর বিশেষ করে সবার অভিনয় ভালো লেগেছে, কিন্তু আমার সাকিব খানের পাশাপাশি নিশার অভিনয় চমৎকার লেগেছে। নিশার অভিনয় বিশেষ করে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপু। কিছু বলেন? না, আসলেই মানে শাকিব খান যে এত সুন্দর একটা ছবি করবে আমি এটা দেখে আসলে অবাক হয়েছি, এবং ওর ছবিটা আসলেই ফাটাফাটি হয়েছে এবার। থ্যাংক ইউ সো মাচ আপু, এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। আপনারা ভাই, আপনারা তো বরবাদ মুভিটা দেখলেন, কেমন লাগলো? না, আসলে সত্যি কথা বলতে মুভিটা খুবই এনজয় করছি। মানে অনেকদিন পর মানে আমরা তুফান ছবিটাও দেখছিলাম, তো তুফানের মতো এক্সপেকটেশন ছিল, তো যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি পাইছে আর কি। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটা এনজয় করছি, একটু বোর ফিল করে নাই। আর ছবির যে হচ্ছে সিগনেচার ডায়লগটা ছিল যে জিল্লু জিল্লু হেলিকপ্টার ডাক, খুবই এনজয় করছি আসলে। জিল্লু আসলে শাকিব খানের এই মুভিটাতে আরিয়ান মির্জা ক্যারেক্টারের একজন বিশ্বস্ত একজন সাপোর্টার, তো ওনার সব জায়গাতে জিল্লুর সাপোর্ট সবসময়ই ছিল। হ্যাঁ, জিল্লু আসলেই মানে একজন সাইলেন্ট সাপোর্টার হিসেবে ছিল সাকিব খানের। হ্যাঁ, খুবই খুবই এনজয় করছি। গানটা ছিল যে দুষ্টু কোকিলের ভিতরে যে আমাদের মেইন পার্ট ছিল যে নদীর বুকে জি, চর, জি, জি। তখন যেই এই মুভিতে, নায়কটা ছিল জি, জি, মানুষ মেবি জি, জি, জি। তো উনিও হচ্ছে এখানে ছিল, এটা খুব সারপ্রাইজিং ছিল। শুধু তাই না, ওনার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছিল। খুবই entertaining ছিল। খুবই এন্টারটেইনিং ছিল। ভালো ছিল তো জি, এবারও জি, খুব জি। বেশ ভালো। শহীদুজ্জামান এবং সেলিম, ফিউচারের মুভিগুলোতেও থাকবে। খুবই শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ইফতেখার দিনার, মানে খুবই এনজয় করছি। থ্যাংক ইউ। ফজলুর রহমান বাবু, খুবই শক্তিমান অভিনেতা। সব অভিনেতা ছিল হ্যাঁ। বাংলাদেশের। থ্যাংক ইউ সো মাচ। বাংলা সিনেমার জয় হোক। থ্যাংক ইউ ভাইয়া, আপু, আপনারা আমাদের মুভি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য। বরবাদ শুধুমাত্র আপনাদের দেখার জন্যই আমরা অস্ট্রেলিয়া নিয়ে এসেছি বাংলাদেশ হ্যাঁ, থেকে। আপনাদেরকে আমরা অসংখ্য wait করেছি ধন্যবাদ। এক মাস। জি জি। আর আপনারা যে এত প্রায় নিয়ে এক মাস। আসছেন, এটা ইফোর্ট দিয়েছেন, এবং আমরা যে খুবই অল্প সময় দেখতে পারছি অস্ট্রেলিয়াতে। জি, জি। সোফার আমি যতদূর জানি বিশ্বের অন্যান্য আমরা আরো দেশে আগেই এখনো দিতে যায় নাই। পারতাম, বাট আমরা অনেক আগেই পেয়ে গেছি। জি জি, আমরা আসলে আরো আগেই দিতে পারতাম, কারণ ঈদের পরে মানুষের দাওয়াত ছিল অ্যান্ড আদার কমিটমেন্ট other ছিল, activities ছিল। এই কারণে আমরা একটু টাইম নিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্যান অফ শাকিব খান না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলিউডে যেরকম শাহরুখ খান, আমির খান, সালমান খান আছে, সেরকম বাংলাদেশেও আমাদের এখন শাকিব খান আছে। শিরায় শিরায় রক্ত শাকিব খানের রক্ত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই, আপনি তো বরবাদ মুভিটা দেখলেন, কেমন লাগলো? এক্সপিরিয়েন্স শেয়ার করুন। স্পেশালি আসলে বরবাদ মুভি আমার দেখা শাকিব খানের সবচেয়ে বেস্ট মুভি যেটা হয়ে থাকে তাহলে বরবাদ সেটা। অন দ্য আদার হ্যান্ড আসলে ওইটার আগে আমি আসলে আপনাদের থ্যাংক ইউ দিতে চাই ইগল এন্টারটেইনমেন্টকে, যারা অস্ট্রেলিয়া থাকি তাদের জন্য বাংলা বিনোদনের জন্য যেটা নিয়ে আসছেন, এটা আসলে আপনাকে যথেষ্ট পরিমাণ ধন্যবাদ। Thank you so much. আর বরবাদের ছবির কথা বলতে এটা আসলে অতুলনীয়। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অভিনয় মারাত্মক লেভেল ভালো হয়েছে, এবং বাংলাদেশ চলচ্চিত্রের যদি কোনো ডেভেলপমেন্ট হয়ে থাকে এই বরবাদ মুভির মাধ্যমে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই ছবিটা বেস্ট ছিল শাকিব খানের হোল লাইফে। দিস ইজ দ্য বেস্ট মুভি। সো শুধু তাই না, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা
নতুন একটা চেঞ্জ নিয়ে আসছে। এর আগে বাংলা মুভির এক্সপিরিয়েন্স যাদের যা ছিল, এই মুভিটা দেখার পর কমপ্লিটলি একটা চেঞ্জ হয়ে যাবে। এটা টোটালি চেঞ্জ আসলে। এখানে আসলে মানে কিছু তো আসলে ইন্সপায়ার হলিউড কিংবা বলিউড বা সাউথ, বলিউড মুভি থেকে নিচ্ছে, কিন্তু যেটা নিচ্ছে সেটা প্রপারভাবে কাজে লাগে এক্স্যাক্টলি, এবং এটাই দরকার। আপনাকে যদি ছবি চালাইতে হয় অবশ্যই কাউকে না কাউকে দেখে আপনি ইন্সপায়ার্ড হতে হবে, এবং সেটাই এখানে হয়েছে এবং সেটা প্রপারভাবে তারা অ্যাপ্লাই করতে পারছে। আর পরিচালককে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। ভাই আপনার তো বরবাদ মুভিটা দেখলেন, আপনার এক্সপিরিয়েন্সটা কাইন্ডলি শেয়ার করেন। ভাইয়া বরবাদ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বাংলা মুভিজ আমি বলবো। আমি লাস্ট টাইম এসেছি কয়েকটা বাংলা মুভি দেখতে, বাট আমার মনে হচ্ছে সবচেয়ে বেস্ট এটাই হয়েছে। এবং আমাদের বাংলা মুভির যে স্ট্যান্ডার্ড, আমি বলবো ইট ক্যান কম্পিট উইথ এনি বলিউড ও হলিউড মুভিজ। সো ওদিক থেকে চিন্তা করে মনে হচ্ছে না, মানে উই আর প্রাউড যে এরকম একটা মুভি দেখতে পারলাম, এক্সপিরিয়েন্স করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। মুভিটা কেমন লাগলো? অনেক ভালো। কেমন ছিল? অনেক ভালো ছিল। থ্যাংক ইউ। কেমন ছিল? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন ছিল? ভালো। থ্যাংক ইউ। কেমন লাগলো মুভিটা? অনেক অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? ভালো লাগছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? Thank you. কেমন লাগলো মুভিটা? ভালো। থ্যাংক ইউ। মুভি কেমন ছিল? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভিটা? ভালো। থ্যাংক ইউ। কেমন ছিল? অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। How was the movie? কেমন ছিল মুভিটা? থ্যাংক ইউ। কেমন লাগলো? অনেক ভালো। কেমন ছিল? মুভি খুবই ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভিটা? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও বরবাদ মুভিটা দেখলেন, কেমন লাগলো? ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ ভাই। কেমন লাগলো মুভিটা? খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগলো মুভিটা? ভালোই লাগলো। থ্যাংক ইউ। কেমন ছিল মুভিটা? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভি? থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল মুভির এক্সপিরিয়েন্স? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। কেমন লাগলো মুভিটা? কার অভিনয় সবচেয়ে ভালো ছিল? শাকিব খান। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো মুভি? বাংলা মুভির মধ্যে মানে এটা অন্যতম। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন লাগলো মুভিটা? থ্যাংক ইউ সো মাচ। ভাই কেমন লাগলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন ছিল মুভি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো আপনারা তো দেখলেনই, সবাই যারা যারা মুভিটা দেখলো তাদের সবার কাছে মুভিটা ভালো লেগেছে। আপনারা এখনও যারা মুভিটা দেখেননি তাদের কাছেও মুভিটা অনেক ভালো লাগবে, এটাই আমার প্রত্যাশা। এবং এটা নিয়ে আজকে শেষ করছি। নিজের কাছে কিছু বোঝে না দু চোখ তুমি। শেষের দিকে শুরু করতে চাই। শিরায় শিরায় রক্ত সাকিব খানের ভক্ত কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাকিব খানের ভক্ত আমি জানি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র বাংলাদেশ থেকে না, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, মধ্যপ্রাচ্য থেকে, ইউকে, ইউএসএ থেকে আপনারা অনেকেই দেখছেন, ওমান থেকে দেখছেন, কাতার থেকে দেখছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন বলেই আমি উৎসাহিত হচ্ছি, এবং যারা কমেন্ট করছেন আমাকে নিয়ে, আমার ভিডিওকে নিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আর কি রকম ভিডিও, কি রকম রিয়াকশন দেখতে চান। আমি কালকে কমিটমেন্ট করেছিলাম যে আমি চেষ্টা করব আপনাদের জন্য দারুণ দারুণ ছবি আমি নিয়ে আসব এবং ভিডিও নিয়ে আসব এই রকম রিয়াকশন করার জন্য আপনাদের জন্য। তো আপনি বা আপনারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমরা দেখলাম রিয়াকশনগুলো আসলে অসাধারণ ছিল, প্রত্যেকটা সিকোয়েন্স তাদের ভালো লেগেছে বলেই তারা, এটা হচ্ছে জেনুইন রিয়াকশন। আমি কৃতজ্ঞতা জানাবো সাব্বির চৌধুরী ভাইকে এই রকম ভিডিও আমাদের সামনে তুলে ধরার জন্য। অবশ্যই সাব্বির চৌধুরী ভাইয়ের ফেসবুক পেজ এবং হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবেন, পাশাপাশি আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা। আর আপনারা অবশ্যই যারা অস্ট্রেলিয়া থেকে দেখছেন বা দেখবেন, আপনাদের যদি হল বুকিং সিটে টিকিট না কাটেন তাহলে কিন্তু পরবর্তীতে পাবেন না। সো অবশ্যই যেহেতু সোল্ড আউট হয়ে যাচ্ছে সবগুলো, আপনারা চেষ্টা করবেন নিয়ে নিতে। আপনাদের কথা চিন্তা করে কিন্তু ওনারা আরো 11টা শো বাড়িয়েছেন। সো সেটা কিন্তু আপনাদের কথা চিন্তা করেছে, আপনারা অবশ্যই সেই জায়গাটা খেয়াল করবেন। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।